জয় হিন্দ বন্ধুরা। অবশেষে চীন বুঝতে পেরেছে যে কেন ভারতীয় বিমান বাহিনীর পাইলটদের বিশ্বসেরা পাইলটদের মধ্যে গণ্য করা হয়। নিঃসন্দেহে চীনের কাছে যুদ্ধ বিমানের সংখ্যা বেশি আছে, এমনকি চীনের দাবি অনুযায়ী তারা পঞ্চম প্রজন্ম ছড়িয়ে ষষ্ঠ প্রজন্মে পা রেখেছে। কিন্তু এখানে বিষয়টি J-20 বনাম রাফেল নয়, কিংবা যুদ্ধ বিমানের সংখ্যারও নয়, বরং মূল ইস্যু হলো উচ্চতায় অপারেশন চালানোর সক্ষমতা, যেখানে চীন ভারতের সামনে কোথাও টিকে থাকবে না। হ্যাঁ, আবারও চীনা বিমান বাহিনীর সবচেয়ে বড় দুর্বলতা ফাঁস হয়েছে এবং চীনকে এটা মেনে নিতে হয়েছে যে ভারত এই বিষয়ে যথেষ্ট শক্তিশালী তাদের থেকে। আসলে বন্ধুরা, চীনা বিমান বাহিনীর সবচেয়ে বড় দুর্বলতার ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বড় শক্তির কথা প্রকাশ করেছেন অ্যান্ড্রু এস এরিকসন। এবার আপনাদের মনে প্রশ্ন আসছে যে অ্যান্ড্রু এস এরিকসন কি? তো ইনি হলেন যিনি মার্কিন নেভাল ওয়ার কলেজের অধ্যাপক এবং প্রধানত চীন পটভূমির একজন পণ্ডিত। মানে বলতে পারেন চীনা অস্ত্রের উপর তার গবেষণাকে অত্যন্ত নির্ভরযোগ্য মনে করা হয়। তিনি তার একটি রিপোর্টে দাবি করেছেন যে হাই অ্যালটিটিউড অপারেশনে এখনও চীনা বিমান বাহিনীর সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু এই হাই অ্যালটিটিউড অপারেশনে ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বড় শক্তি। হাই অ্যালটিটিউড অপারেশন মানে এমন উচ্চতায় যুদ্ধ কোনো অপারেশন সম্পূর্ণ করা যেখানে বাতাস খুব পাতলা থাকে, যে উচ্চতায় ফাইটার জেটের ইঞ্জিন ঠিক মতন অক্সিজেনও পায় না। অধিক উচ্চতায় অক্সিজেনের অভাবের কারণে যুদ্ধবিমানের ইঞ্জিনের প্রয়োজন অনুযায়ী ভারত থ্রাস্ট দিতেও পারে না। আর যদি ফাইটার জেট তার পেলোড মানে অস্ত্রের ওজন নিয়ে উড়ান দেয়, তবে অত্যাধিক উচ্চতায় ফাইটার জেটগুলো নিজেদের পেলোড সামলাতে হিমশিম খেয়ে যায়। এই সমস্ত সমস্যা চীনের জন্য একটা কিন্তু বড় সমস্যা আজকের দিনে, কারণ ভারতের পাইলটরা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ। অ্যান্ড্রু এস এরিকসনের দাবি করেছেন যে এটাই হলো মেড ইন চায়না এবং মেড ইন আমেরিকা বা ফ্রান্সের ফাইটার জেটের মধ্যে পার্থক্য আজকের দিনে। কারণ আমেরিকা ও ফ্রান্সের যে ইঞ্জিনগুলো রয়েছে না, সেগুলো প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত মনে করা হয়, কারণ এই ইঞ্জিনগুলো হাই অ্যালটিটিউড বা উচ্চতাতেও নিজেদের শক্তি বজায় রাখে। চীন ইঞ্জিন তৈরি করলেও তাদের ইঞ্জিনগুলো মাঝারি উচ্চতায় ভালো, কিন্তু উচ্চতায় যেখানে বাতাস খুব কম, সেখানে মেড ইন চায়না ইঞ্জিন তার শক্তি হারাতে শুরু করে। অ্যান্ড্রু এস এরিকসন বিশ্বাস করেন যে ভারতের পাইলটদের কম অক্সিজেন, ছোট্ট রানওয়েতে আর প্রতিকূল আবহাওয়ায় যুদ্ধবিমান ওড়ানোর অসাধারণ দক্ষতা রয়েছে। তিনি ভারতীয় বিমান বাহিনীর পাইলটদের এই দক্ষতা ইউরোপ ও আমেরিকার মহড়ার সময় নিজেদের চোখে তারা দেখেছেন। তার মতে চীনা বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও তাদের পাইলট ও ফাইটার জেটের দুর্বলতাগুলো ভালো করে জানেন। আর এই কারণে চীন তার পাইলটদের দেশের বাইরে অন্য কোনো দেশে হাই অ্যালটিটিউড মহড়ার অনুমতি দেয় না। অন্যদিকে আবার ভারতের পাইলটরা হাই অ্যালটিটিউড মহড়াকে সবথেকে বেশি অগ্রাধিকার দেন। যেমন লাদাখ ও পূর্ব লাদাখ ভারতীয় বিমান বাহিনীর প্রশিক্ষণের সবচেয়ে পছন্দের জায়গা হিসেবে বিবেচিত হয়, যার ফলে ভারতীয় বিমান বাহিনীর পাইলটদের জন্য 50 বা 55,000 ফুট উচ্চতায় অপারেশন পরিচালনা করা প্রায় সাধারণ একটি ব্যাপার। আর এই উচ্চতায় চীনের পাইলটরা কখনোই ভারতের পাইলটদের মোকাবেলা করতে পারবে না। চীনের এই প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর ভারতের প্রতিরক্ষা কৌশলগত সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।